এত কিছুর মাঝে একটা বিষয় উপেক্ষিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই বিপ্লবে যারা আহত হয়েছেন, আমার ছোট ভাই বোনেরা, তারা অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। আমি অনেকে এই ধরনের পোস্ট দিতে দেখলাম যে তার পরিবার আর তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারতেছে না। আমাদের নবগঠিত সরকারের কাছে আমার আহ্বান থাকবে, এই বিপ্লবে যারা নিহত হয়েছে তারা সবাই আমাদের মুক্তিযোদ্ধা। তাদের পরিবারের ব্যয়ভার এ রাষ্ট্রকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত খরচ সরকারকে বহন করতে হবে। তাদের এই ত্যাগের কারণেই আমাদের এই বিজয়। আমরা বিজয় উল্লাস করতে গিয়ে তাদেরকে ভুলে যাব, এটা হতে পারে না। আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, রাষ্ট্রের কাছে আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, কোনো কিছুর প্রত্যাশায় আমরা সেটা করি নাই। আমরা শুধু চাই রাষ্ট্রের সংস্কার হোক, সুন্দর একটি কাঠামোর মধ্যে আসুক দেশ, গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকার ফিরে আসুক। ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর কোনো দিন কোনো স্বৈরাচারের পদতলে পড়তে না হয়। ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিয়ে দুটো কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এই বিষয়টার একটি মারাত্মক প্রভাব পড়বে পরবর্তীতে। ক্যাম্পাস থেকে সম্পূর্ণরূপে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। যদি আপনারা এটা করেন, পরে শিক্ষক এবং প্রশাসকদের দ্বারা আপনারা মারাত্মক নির্যাতিত হবেন। ক্যাম্পাসে আপনারা সব ধরনের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করুন, তবে ক্যাম্পাসে ছাত্র সংসদ থাকতে হবে। ছাত্র সংসদ যদি না থাকে, আপনারা কিন্তু নিগৃহীত হবেন, আপনাদের কথা বলার জায়গা থাকবে না, শিক্ষকরা আপনাদের সাথে অন্যায় করবে। কোনো ক্যাম্পাসে এখন পর্যন্ত শিক্ষক রাজনীতি নিষিদ্ধ হয়েছে বলে আমি খবর পাইনি। এই শিক্ষকরা এই সিন্ডিকেট মিটিং করে আপনাদের ছাত্রদের রাজনীতি ঠিকই নিষিদ্ধ করছে, কিন্তু নিজেদের রাজনীতি কিন্তু তারা এখনো নিষিদ্ধ করেনি। আপনাদেরকে সজাগ হতে হবে, তাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন। তাদের যে অপরাজনীতি সেটি বন্ধ করতে হবে। রাজনীতির নামে দলাদলি, এক শিক্ষক আরেক শিক্ষকের গায়ে হাত তোলা, ক্ষমতার অপব্যবহার, এগুলো সব বন্ধ করতে হবে। আমি আশা করি আপনারা, আমার ছাত্র ভাইয়েরা, এই বিষয়ে আরও সজাগ হবেন, সচেতন হবেন। আমরা জানি গত স্বৈরাচার শাসকের আমলে 3টি গণহত্যা পরিচালিত হয়েছে। প্রথমটি হচ্ছে বিডিআর বিদ্রোহ, দ্বিতীয়টি মতিঝিলে হেফাজতের আন্দোলনের উপর, এবং তৃতীয়টি আমাদের ছাত্র ভাইদের উপর। এই স্বৈরাচার সরকার 3বার গণহত্যা চালিয়েছে এই দেশে, লুটপাট করেছে দেশের সম্পদ, মানুষের অধিকার হরণ করেছে, অথচ বিনা বাধায় সবাই কিন্তু আজ দেশ ত্যাগ করে পালিয়েছে। আমি খুবই মর্মাহত। নবগঠিত সরকারের কাছে জোর দাবি জানাই, সব কিছুর বিচার করতে হবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে ওদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তাদের সবার বাংলাদেশে যে সয় সম্পত্তিগুলো আছে, লুটপাট করে যে সয় সম্পত্তিগুলো তারা বানিয়েছে, আমি আশা করব সরকার সেগুলো সব বাজেয়াপ্ত করবে এবং দেশের বাইরে যেগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা দ্রুত করবে। এই স্বৈরাচার সরকারের আমলে অনেক মানুষ গুম হয়েছিলেন, এর মধ্যে বেশ কয়েকজন ফিরে এসেছেন অলরেডি। যারা এখনও আসেননি তাদেরকে খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। তাদেরকে খুঁজে এনে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
সরকারের কাছে আমার দাবি থাকবে, দেশবাসীর কাছে আমার আহ্বান, দেশে নানান দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, দেশের ভিতরে বাইরে, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমের কথা বলতেই হয়। তারা যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের দেশ আমাদেরকেই করতে হবে। ভালো থাকবেন সবাই।